বন্ধুগণ, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানানো হচ্ছে। এইটা হচ্ছে আমাদের সমিতির ছোট বাবু, যার আজকে অন্নপ্রাশন রয়েছে, আর আমরা সবাই এই বাবুর অন্নপ্রাশনে যাব। তো চলুন ভিডিওটা আমরা আরম্ভ করি। আজকের ওয়েদারটা অনেকই হট, কিন্তু নো প্রবলেম, কেন কি আমরা রয়েছি গাড়ির ভেতরে আর এখানে এসি চলছে দ্রুম দ্রুম, তাই জন্যে এটা আমাদের পুরো সিমলার মতন ফিলিং। বাইরে ওয়েদারটা গরম, ভেতরে ওয়েদারটা ঠান্ডা। মজা নিন এই সফরে। এই বিছানা দেখে তুই বল। আমাদের সমিত বাবুর ছোট বাবুরের মুখে ভাত, অন্নপ্রাশন। ছোট বাবুকে নিয়ে একটু মন্দিরে যেতে হয়, সেইটা এখন চলছে। আমরা পিছনে পিছনে লেগে রয়েছি। সেখানে আমরা গ্রাম দেখতে পাচ্ছি অনেকটাই। এই গানের শব্দ পাচ্ছি, ঢোলকের শব্দ পাচ্ছি। আমাদের যেতে হবে, জমির ভিতর দিয়ে চলে যাচ্ছি। তো দেখতে পেয়েছি, এটা দেখতে পেয়েছি। এই ব্লগার তো আগে যায়। এই ঘুম ভেঙে গেছে ঠাকুরের কাছে। আমরা কি খড়ের খেলে, হ্যাঁ, এর মধ্যে মনে হচ্ছে ধান চাল এগুলো স্টোর করা হয়, তাই তো? এগুলো জাস্ট ওই ঝাড়ানোর পর রেখে দেয়। এগুলো আবার গরু ফরুকে দেয়, বা ওই কারোর যদি ওই অনেকের হয় না। সবাই গান বাজনা বাজিয়ে ডান্স করতে করতে যাচ্ছে। এইটা হচ্ছে সেই স্কুল যেখানে আমাদের সমিত মান্না বাবু পড়াশোনা করে মেধাতে ইঞ্জিনিয়ার হয়েছে। এবারে এটা যে আমাদের উপরে তোলা,
আরে এই যে নিচে জল মেড আসছে। ভাই সমিত ভাই, ঠিক আছে, এটা আমাদের সমিত ভাই বানিয়েছে ছোট চেম্বার হাত মুখ ধোয়ার জন্যে। এ কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না। বিশ্বনাথ, এক জায়গায় দেখেছি আসাম ফাসামের দিকে এখানে প্রচুর ভিড় হয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। পরিবেশটা ভালো করে করবো। একদম একদম, ভেতরে দেখা যাবে না। ফোন করলাম যখন ব্লগ হচ্ছে তো পুরো আমরা প্যান্ডেলের ভেতরে ভালোই জায়গা পেয়ে গেছি বসার জন্যে। এবারে আমরা এই কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু করব। খাওয়া দাওয়ার ভালো ভালো আইটেম ছিল দেখলাম, কিন্তু ভিডিওটা আমি করিনি। এখানে খাওয়া দাওয়ার ভিডিও করাটা ঠিক হবে না, আগে খেয়ে নিই, পরে এবারে সফরের আনন্দ নেব, মজা নাও। খুবই ভালো রান্না করা হয়েছিল। এবারে আমরা ভালো করে খাওয়া দাওয়া করে পেট ভরেই খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা বেরিয়ে গেছি আবার রিটার্ন করার জন্যে, কেন কি আসতে আমাদের অনেক সময় লাগবে। তো মাঝপথে অনেক জায়গা ভিজিট করা আছে। রাস্তায় মাঝপথে আমরা ভালো ভিউ পেয়েছি, তাই আমরা নেমে গেছি। এবার এখানে খুব বড় বড় ফটোগ্রাফারদের সঙ্গে আমরা ফটোশ্যুট করছি। এই দেখুন একটা আমাদের অর্কবাবু। এবারে সবাই আমরা এখানে ছবি তোলার পরে নিজের জিনিসপত্র গুছিয়ে আবার রিটার্ন করব, শুরু করব ট্রাভেলটা। জয় মহাকাল। कितने पास कितने दूर है चांद सितारे, सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। রাস্তায় আমরা একটা ভালো মন্দির পেলাম, এই মন্দিরে আমরা এসেছি। এবারে এইটাতে ভিজিট করি, ভিজিট করার পরে আমরা দেখি কি কি আছে, তারপরে আমরা আবার ব্যাক করব। এটা আমাদের রাধা কৃষ্ণ মন্দির। চলুন ভেতরে যাই। এই শু নট অ্যালাউ। মন্দিরের পাশে একটা ভালো শপ পেলাম, যেখানে মাটির আর কাঠের বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা ছিল, সব হ্যান্ডমেড। এখানে দেখুন বিভিন্ন ধরনের খেলনা, হাতি, ঘোড়া, তারপরে শৃঙ্গারের জিনিস, তাছাড়া পুজোর জিনিস, শঙ্খ রয়েছে, ঠাকুরগুলোও রয়েছে। এখানে আমরা সবাই বন্ধু বান্ধব এলাম, আসার পরে নিজের নিজের মতন জিনিস পছন্দ করে কিনলাম। মন্দির, এটা আর একটা মন্দির, সেই মন্দিরের পাশেই মন্দির ছিল। এই মন্দিরগুলো 400-500 বছর পুরনো। এটা এক ধরনের হিস্টোরিক প্লেস হয়ে গেছে। চলুন ভেতরে নিয়ে যাই। ঠাকুরমশাই আমাদের সবাইকে প্রসাদ দিলেন, আর আমরা এটা খুবই ভালোভাবে গ্রহণ করলাম। এবারে আবার আমরা ফেরত ট্রাভেল করতে স্টার্ট করে দিয়েছি বাড়ি আসার পথে।